টিকটিকি ও সাপের পর এবার মিড ডে মিলের খিচুড়িতে মিলল ইঁদুর। এমন ঘটনা ঘটেছে বীরভূম জেলার নলহাটি 1 নম্বর ব্লকের কুরুমগ্রাম মহিষপাড়া এলাকার 180 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, যার ফলে অভিভাবকরা এর প্রতিবাদে বিক্ষোভে সামিল হন। আতঙ্ক ছড়ায় ওই গ্রামের একেবারে কচি বাচ্চা থেকে শুরু করে গর্ভবতী মহিলা প্রত্যেকের মধ্যে। ফলে ঘটনার খবর জানতে পেরে নলহাটি 1 নম্বর ব্লকের বিডিও সৌরভ মেহতা ওই গ্রামেই তাৎক্ষণিক একটি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেন। তবে এতদিন পর্যন্ত টিকটিকি সাপ রান্না করা খাবারে দেখা গেলেও তাতে এভাবে কোথাও কোনো এলাকার ভেতর মেডিকেল ক্যাম্পের প্রয়োজন অনুভব হয়নি। বোধহয় এখানে দারুণভাবে এ ধরনের ক্যাম্পের প্রয়োজন অনুভব করলেন স্থানীয় বিডিও। জানা গেছে শনিবার সকালে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে 73 জন শিশু ও গর্ভবতী মহিলাকে মিড ডে মিলের খিচুড়ি দেওয়া হয়। বাড়িতে নিয়ে গিয়ে ওই খিচুড়ি খাওয়ার সময় তারা অনেকেই ইঁদুরের বিভিন্ন অংশ দেখতে পান। এতে দারুণভাবে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠেন তারা। খবরটি জানাজানি হতেই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে গ্রামবাসীরা একে একে ভিড় জমান। ডেকে পাঠানো হয় রাধুনী লক্ষ্মী মহারাজকে। তিনি বলেন, আমি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে ঝাড়ু দিয়ে বাচ্চাদের বসার ব্যবস্থা করি। এরপর নতুন বস্তা থেকে চাল বের করে ধুয়ে রান্না বসিয়েছিলাম, কিন্তু তখন তো কোনোভাবেই ইঁদুর দেখতে পাননি বলে জানান তিনি। শুধু তাই নয়, ওই রান্না করা খাবার নিজে হাতে পরিবেশন করার সময় তার চোখেও পড়েনি কোনো ইঁদুরের উপস্থিতি। অথচ কিভাবে ওই খিচুড়িতে ইঁদুর এলো তা বুঝতে পারছেন না তিনি। এ ব্যাপারে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মী অন্নপূর্ণা লেট বলেন, যত্ন সহকারে ওই খিচুড়ি রান্না করা হয়েছিল, কিন্তু কিভাবে ওতে ইঁদুর এলো সেটা কোনোভাবেই বুঝতে পারছেন না তিনিও। এক শিশুর মা বলেন, আমি খিচুড়ি নিয়ে গিয়ে কেবল বাচ্চাকে 2 বার খাইয়েছি। সে সময় বড় মেয়ে ছুটে এসে খিচুড়ি খাওয়াতে নিষেধ করে। মেয়ের কথা মতো খিচুড়ি ঘেটে দেখতে পাই ইঁদুরের পা। এরপরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে দেখতে পান ওখানে বালতিতে থাকা খিচুড়ির মধ্যে ইঁদুরের সেদ্ধ দেহ। খবর পেয়ে বিডিও সৌরভ মেহতা গ্রামে এসে খিচুড়ি প্রত্যক্ষ করেন। তিনি খবর পাঠান বিএমওএইচকে। তড়িঘড়ি ওই গ্রামে মেডিকেল ক্যাম্প খুলে শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা করেন তিনি বলেন, রাধুনীর কর্তব্যে অবহেলার কারণেই এমনটা হয়েছে। ঘটনার অবশ্যই তদন্ত করা হবে। যাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিডিও সৌরভ মেহতা। আমি খাবার বাচ্চাকে খাবার দিচ্ছি তো দেখছি সবাই এখানে, মানে আমার মেয়ে আছে, আমার মেয়ে বলছে, মা শুভকে খাবার খাওয়াস না, এরকম ইঁদুর পড়ে আছে। নিয়ে আমি তখন খাবারটা থুঙে তখন বলছি, দেখি দিনে আমাদের কিছু পড়ে আছে কিনা। দেখছি তো এটা এমনি করে লাঠি নিয়ে দেখছি তো এটা বের হলো না। 2 গাছ খাওয়াইছিলাম, বেশি খাওয়াইনি। অন্য একটা ব্যক্তি বাচ্চা, মানে বড় মেয়ে, তাকেও খিচুড়ি দিয়েছি। সে খিচুড়ি খেয়েছে, সে বলছে কিছু পড়েনি, সে প্রমাণ আমার কাছে দাঁড়িয়ে আছে। অন্য ব্যক্তি বলছে পড়েছে। স্যার কি পড়েছে না পড়েছে, খিচুড়ি হাতায় দিতে গেলে এত বড় যদি ইঁদুর থাকতো তাহলে তো আমি দেখতে পেতাম প্রত্যেকটা হাতাতে। আমরা যেমন প্রত্যেকদিন আসি, পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা রান্না করি, কি করেছি এখন এই ইঁদুরটা পড়ে গেছে বলতে পারছি না। দেখলাম খাবারের মধ্যে সত্যি বড় একটা ইঁদুর আছে, ঠিক আছে, যেটা খুবই একটা বাজে ঘটনা। আমি ওনাদের বলেছি, আমি এসিডিপিওকে ইনফর্ম করেছি, উনিও আসছেন, সিডিপিওকে আমি বলেছি। আর ঠিক আছে, আর আমি বাচ্চাদের যারা খেয়ে নিয়েছে তাদের জন্য আমি এখনই বিএমওএইচকে ফোন করে দিয়েছি। বিএমওএইচ সাহেব বলছেন যে তার অ্যাম্বুলেন্স আর টিম নিয়ে এখনই তারা এখানে আসছেন, যেসব বাচ্চারা বা মারা খেয়ে নিয়েছে তাদের একটা প্রিলিমিনারি চেক আপ হওয়া উচিত।